কুহু কুহু। বাঙালির কাছে বসন্ত মানেই পলাশ ফুল আর কোকিলের এই মিষ্টি ডাক। ঋতুরাজ বসন্তের আগমন বার্তা নিয়ে আসে যে পাখিটি, তাকে আমরা ভালোবেসে ডাকি বসন্তের কোকিল। কিন্তু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন কি? চৈত্র মাসের শেষ বা বৈশাখের শুরুর দিক থেকেই এই মিষ্টি সুর আর শোনা যায় না। যেন ভুজভুজির মতো প্রকৃতি থেকে উধাও হয়ে যায় তারা। শীতের শেষে যে পাখিটি পুরো প্রকৃতি মাতিয়ে রাখল, বর্ষা বা গ্রীষ্মের দাবদাহে সে কোথায় লুকিয়ে পড়ে? তারা কি দেশান্তরী হয়, নাকি মারা যায়, নাকি প্রকৃতির কোনো গভীর রহস্য লুকিয়ে আছে এর পেছনে? স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল অদ্ভুত অথচ রহস্যময়ের আরও একটি নতুন এপিসোডে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কোকিলের এই হঠাৎ অন্তর্ধানের আসল রহস্য। বসন্ত শেষে কোকিল আসলে কোথায় চলে যায়? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রাচীনকাল থেকেই বাংলা সাহিত্য, গান আর কবিতায় কোকিলের উপস্থিতি উজ্জ্বল। কিন্তু আমরা সচরাচর যে কালো রঙের কোকিল দেখি, তা হল পুরুষ কোকিল বা এশিয়ান কোয়েল। মেয়ে কোকিলের গায়ের রং ছাই বা বাদামি এবং তাদের গায়ে ছোপ ছোপ দাগ থাকে। মজার ব্যাপার হলো, আমরা যে কুহু কুহু ডাক শুনে মুগ্ধ হই, তা কেবল পুরুষ কোকিলই ডাকতে পারে। বসন্তকাল হলো এদের প্রজনন ঋতু বা মেটিং সিজন। এই সময়ে পুরুষ কোকিল তার সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্য এবং নিজের এলাকা বা টেরিটরি জানান দেওয়ার জন্য উচ্চস্বরে গান গায়। প্রকৃতি যখন ফাগুনের রঙে সাজে, তখন কোকিলের শরীরেও হরমোনের পরিবর্তন ঘটে, যা তাকে গান গাইতে বাধ্য করে। কিন্তু প্রশ্ন হলো, বসন্ত তো শেষ হয়ে যায়, তারপর কি ঘটে? কেন সেই সুমধুর কণ্ঠ স্তব্ধ হয়ে যায়? অনেকের ধারণা, বসন্ত শেষে কোকিল বোধহয় বাংলাদেশ বা ভারত ছেড়ে অন্য কোনো দেশে পাড়ি জমায়, ঠিক যেমন শীতকালে সাইবেরিয়ান পাখিরা আসে। আবার অনেকে ভাবেন ঋতু পরিবর্তনের সাথে সাথে তারা হয়তো মারা যায়। কিন্তু বন্ধুরা, বাস্তবতা হলো, আমাদের দেশের পরিচিত কালো কোকিল বা এশিয়ান কোয়েল আসলে পরিযায়ী পাখি নয়। অর্থাৎ এরা বসন্ত শেষে দেশ ছেড়ে অন্য কোথাও চলে যায় না, এরা আমাদের আশেপাশেই থাকে। অবাক হচ্ছেন? ভাবছেন যদি আশেপাশেই থাকে তবে তাদের দেখা যায় না কেন, আর তাদের ডাকই বা শোনা যায় না কেন? এর প্রধান কারণ হলো তাদের আচরণগত পরিবর্তন বা বিহেভিয়ারাল চেঞ্জ। বসন্ত শেষ হওয়ার সাথে সাথে তাদের প্রজনন ঋতু শেষ হয়ে যায়। যেহেতু তাদের গান গাওয়ার মূল উদ্দেশ্যই ছিল সঙ্গিনীকে খুঁজে পাওয়া, তাই প্রজনন শেষে তাদের আর ডাকার প্রয়োজন পড়ে না। অনেকটা কাজ ফুরোলে যেমন আমরা বিশ্রাম নেই, ঠিক তেমনি। তবে এর পেছনে আরও একটি ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর কারণ আছে, যা তাদের জীবন বাঁচিয়ে রাখে। আমরা সবাই জানি কোকিল খুব ধূর্ত পাখি। তারা নিজেরা বাসা বাঁধে না, বরং কাকের বাসায় ডিম পেড়ে আসে। বসন্তকালে যখন কোকিল গান গায়, তখন কাকেরা তাদের তাড়া করে। কিন্তু বসন্ত শেষে যখন কোকিলের ডিম পাড়া শেষ হয়ে যায় এবং বাচ্চারা বড় হতে থাকে, তখন পুরুষ কোকিল নিজেকে গুটিয়ে নেয়। কাকের আক্রমণ থেকে বাঁচতে এবং প্রকৃতির সাথে মিশে থাকতে তারা এই সময় সাইলেন্ট মোড বা নীরবতা পালন করে। তারা বড় বড় গাছের মগডালে, ঘন পাতার আড়ালে লুকিয়ে থাকে। যেহেতু এই সময় তারা ডাকে না, তাই আমরা তাদের উপস্থিতি টের পাই না। তাছাড়াও গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ এবং বর্ষার মেঘলা আবহাওয়া তাদের হরমোনের ওপর প্রভাব ফেলে। এই সময় তারা প্রজননের চেয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা এবং খাদ্য সংগ্রহের দিকে বেশি মনোযোগ দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণ হল মোল্টিং বা পালক পরিবর্তন। বসন্তের পরপর এবং বর্ষার শুরুতে কোকিলের শরীরে এক ধরনের পরিবর্তন আসে। তাদের পুরনো পালক ঝরে যায় এবং নতুন পালক গজাতে শুরু করে। পাখিদের জন্য এই সময়টা খুব সংবেদনশীল এবং কষ্টের। এই সময় তাদের ওড়ার ক্ষমতা কিছুটা কমে যায় এবং তারা শারীরিকভাবে দুর্বল অনুভব করে। তাই এই সময়ে তারা বেশি নড়াচড়া না করে ঘন জঙ্গলে বা শহরের উঁচু গাছের আড়ালে বিশ্রাম নেয়। নিজেদের এনার্জি বা শক্তি সঞ্চয় করার জন্য তারা ডাকাডাকি পুরোপুরি বন্ধ করে দেয়। অর্থাৎ কোকিল কোথাও চলে যায় না, সে আপনার বাড়ির পাশের বড় আম গাছটিতে বা জাম গাছটিতেই হয়তো চুপচাপ বসে আছে। কেবল আপনি তাকে দেখতে পাচ্ছেন না বা শুনতে পাচ্ছেন না। প্রকৃতি বড়ই অদ্ভুত, তাই না? যে পাখিটি তার গলার স্বরে আমাদের পাগল করে তোলে, সেই পাখিটি প্রকৃতির নিয়মে বছরের বাকি সময়টা কাটায় নিভৃতে, মৌনব্রতে। একেই হয়তো বলে প্রকৃতির ভারসাম্য। তাই আগামী বছর বসন্ত শেষে যখন আর কোকিলের ডাক শুনবেন না, তখন মন খারাপ করবেন না। জানবেন তারা হারিয়ে যায়নি, তারা আমাদের আশেপাশেই আছে, শক্তি সঞ্চয় করছে, যাতে পরবর্তী বসন্তে আবার নতুন উদ্যমে গেয়ে উঠতে পারে সেই চিরচেনা গান, কুহু কুহু। বন্ধুরা, কোকিল সম্পর্কে এই তথ্যটি কি আপনার আগে জানা ছিল, নাকি আপনিও ভাবতেন তারা বিদেশ চলে যায়? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ইতিহাসের অজানা সব রহস্য জানতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ রহস্যময় সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।